তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের নেতৃত্বে দিল্লিতে মতুয়া সমাবেশ। ডিসেম্বরে রাজধানী দিল্লিতে এসআইআর বিরোধী সভার ডাক মতুয়াদের, এমনটাই জানা যাচ্ছে। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৌরভের থেকে আরো ডিটেইলস জানবো এই বিষয়ে। সৌরভ, তন্নিষ্ঠা, এসআইআর আবহে আস্তে আস্তে কিন্তু ছুট চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিকে যেমন তারা রাজনৈতিকভাবে বিভিন্ন সভা, বিভিন্ন কর্মসূচি তারা নিচ্ছেন, অন্যদিকে মতুয়া সমাজের পরিপ্রেক্ষিতেও কিন্তু বহু কর্মসূচির দিকে এগোচ্ছে মতুয়া সমাজ। সেখানে সামনের সারিতে রয়েছেন মমতা বালা ঠাকুর। ডিসেম্বর মাসেই মমতা বালা ঠাকুরের নেতৃত্বে মতুয়া সমাবেশ হতে চলেছে দিল্লির বুকে। সেই মতুয়া সমাবেশে ধর্ণা, অবস্থান, বিক্ষোভ সবকিছুই হবে। কি দাবি? 2002 সালের পরে যারা ভোট দিয়েছেন তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না। এই দাবিকে কেন্দ্র করে কিন্তু এসআইআর এর বিরোধিতায় সরব হয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের ব্যানারে এই ধর্ণা সমাবেশ হতে চলেছে। অর্থাৎ একদিকে রাজনৈতিক কর্মসূচি এবং অন্যদিকে মতুয়া সমাজের নিজস্ব কর্মসূচি, দুইটি কিন্তু এগোতে চাইছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল পন্থী মতুয়ারা। ধন্যবাদ সৌরভ। এদিকে অভিষেকের ভার্চুয়াল মিটিং এর পরে উত্তর কলকাতা নিয়ে তৃণমূলের বৈঠক। আরো একটা ব্রেকিং নিউজ, তৃণমূলের বিএলএদের বার্তা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের। প্রদীপ্ত থেকে জানবো, প্রদীপ্ত কি বার্তা দিলেন তারা, যাদের নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মূলত দেখো, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা আজকে এই কথা তাদেরকে বললেন যে কে কিভাবে এই জায়গায় পৌঁছেছে, অর্থাৎ দলের কাউন্সিলর হয়েছেন, বিধায়ক হয়েছেন, কে কি করছেন সবটাই দল জানে। এবং এই পরিস্থিতিতে এসআইআর এর কাজ যদি সঠিকভাবে না করা হয় তাহলে তা